বাংলাদেশে ছোট বড় প্রায় ৭০০টির বেশি নদ নদী প্রবাহিত হয়। এর মধ্যে প্রধান নদীগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র প্রভৃতি। এই নদীগুলো দেশের মানুষের জীবন ও জীবিকার এক অপরিহার্য অংশ। দীর্ঘকাল ধরে নদীপথে যাতায়াত ও পণ্য পরিবহনের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে। কৃষি নির্ভর বাংলাদেশের জন্য নদী থেকে প্রাপ্ত সেচের পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও নদীগুলোতে পাওয়া মাছ মানুষের খাদ্য চাহিদার বড় অংশ পূরণ করে। মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ও বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ। নদীমাতৃক বাংলাদেশ পরিবহন ও বাণিজ্যের ক্ষেত্রেও বিশাল ভূমিকা রাখে। তবে এসব নদী বর্তমানে নানা কারণে দূষিত ও দখলগ্রস্ত হচ্ছে। একদিকে নদী দূষণ, অন্যদিকে নদী খনন কাজে দক্ষতার অভাবে নদ নদীগুলোর পলি অপসারণ করার পরপরই আবার ভরাট হয়ে যাচ্ছে। এভাবে বছরের পর বছর নদীতে পলি ও বালু এবং আবর্জনা পড়ে ডুবোচরের সংখ্যা ও দূষণ বেড়েছে। অবৈধ দখলদাররা নদীর পাড়ে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে নদীর প্রবাহ ব্যাহত করছে। ফলে অনেক নদী হারিয়ে যাচ্ছে বা তাদের প্রকৃতি গতিপথ পাল্টে যাচ্ছে। নদী খনন কাজে জবাবদিহি ও পরিকল্পনার অভাবে নদীগুলোর আজ বেহাল দশা। অনেকের লোভ লালসা পড়েছে নদীর ওপর। নদী অবৈধ দখল করে অনেকে মাছ চাষ করছেন, বিভিন্ন স্থাপনা তৈরি করছেন। নদীর জমি দখল করে গড়ে উঠেছে শিল্প প্রতিষ্ঠান। দূষণের জন্য জুড়ে দিয়েছে বর্জ্যের লাইন। সব ধরনের বর্জ্য গিয়ে পড়েছে নদীতে। আবার কোনো কোনো স্থানে শহরের সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা গিয়ে পড়ছে নদীতে। শিল্প কারখানার বর্জ্যে নদী সবচেয়ে বেশি দূষিত হচ্ছে। নদীতে বছরের পর বছর অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হয়েছে, উৎসমুখ বন্ধ করে দেওয়া হয়েছে। খাল, বিল, শাখা নদী, উপনদীগুলো ধীরে ধীরে মেরে ফেলা হয়েছে। বড় বড় নদ নদীতে পানি সরবরাহের উৎসে এখন টান পড়েছে। নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হয়েছে এবং হচ্ছে। সরকার বছরের পর বছর নদ নদী বাঁচাতে কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও সেসব অর্থের যথার্থ ব্যবহার হয়নি। নদী দূষণ ও দখল রোধে আমাদের প্রথমে প্রয়োজন অপ্রয়োজনীয় বর্জ্য নদীতে ফেলা বন্ধ করা ও বর্জ্য পরিশোধনাগার স্থাপন করা। নদীর প্রকৃত গতিপথ রক্ষা করতে হবে এবং নদীর পাশের অঞ্চলগুলো পরিকল্পিতভাবে উন্নয়ন করতে হবে। নৌকা ও জাহাজের তেল নিঃসরণ রোধে নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। শিল্প কারখানা ও ইট ভাটা নদী থেকে দূরে নির্মাণ করতে হবে, যাতে নদীর পরিবেশে ক্ষতি না হয়। নদী দূষণ রোধে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নদীকে বাঁচাতে গণমাধ্যম ও বিভিন্ন পত্রপত্রিকায় সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার নদী রক্ষার দায়িত্ব বুঝে নিলে ওই এলাকার নদী দখল, দূষণ আর ভরাট করতে কেউ সাহস পাবে না। এজন্য সামাজিক সংগঠন, এনজিও ও সরকারকে একযোগে কাজ করতে হবে। নদী রক্ষায় প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। সর্বোপরি নদীর দখল দূষণ রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে নদীর স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা পাবে, পাশাপাশি দেশের মানুষের জীবন ও জীবিকা নিরাপদ ও সুরক্ষিত থাকবে।